দেবলীনাকে দোষী সাব্যস্ত করার জন্য বিশাল বড় এক প্রমাণ হাতে লেগে গেল আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাদের বাড়িতে যাওয়া মাত্রই ইন্দ্রাণী বসে যখন বলতে থাকে যে আমি জানি দেবলীনা যে তুমি অনেক বেশি আপসেট, কারণ ওদিন ও বাড়িতে যা কিছু হয়েছে তার জন্য আসলে তুমি একদম প্রস্তুত ছিলে না, কিন্তু তার সত্ত্বেও যা কিছু ঘটেছে তার জন্য আমি সেই বাড়িতেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি এবং আমি আজকে স্বয়ং নিজে এসেছি এবং যারা কিনা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। কুসুম নিজের দোষ স্বীকার করবে এবং তোমার কাছে হাত জোর করে ক্ষমাও চাইবো। ওদিকে দেবলীনা বলতে থাকে যে আরে বাস, এটা তো না চাইতেই আমি এত কিছু পেয়ে যাবো, সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করিনি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আপনি কি মনে করছেন দেবলীনা ম্যাডাম, যে এখন আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বিদায়ী আপনি আপনার সকল দোষ লুকিয়ে ফেলতে পারবেন? এত সহজ না। আজকে আমি ইচ্ছাকৃতভাবে এখানে এসেছি শুধুমাত্র আপনার বাড়ি থেকে সকল তথ্য প্রমাণ লোপাট করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে দেবলীনা তুমি বরঞ্চ একটা কাজ করো, সেই সব কিছু ভুলে যাও এবং তুমি নতুন করে ঈশানের সঙ্গে নিজের সম্পর্কটাকে আরও বেশি স্ট্রং করার জন্য যা যা করো সে সব কিছু করো। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনাদের কাজের লোক হঠাৎ করে আয়ুষের উপরে জুস ফেলে দেয় এবং ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগে। আয়ুষ বলতে থাকে যে চোখে চোখে দেবলীনা তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না আন্টি, আমি বরঞ্চ এটা ওয়াশ করে এসেছি, কিন্তু এটা আমি কোথায় ওয়াশ করবো বলুন তো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এই চোখে আয়ুষ তুমি বরঞ্চ আমার রুমে গিয়ে আমার রুমের ওয়াশরুমটা ইউজ করতে পারো চাইলে। অন্যদিকে যখন কুসুমও আয়ুষের সঙ্গে সেখানে চলে যায় এবং আয়ুষকে কুসুম যখন বলতে থাকে যে আয়ুষবাবু এটাই আমাদের সুযোগ, দেবলীনা ম্যাডাম এখন বাইরে ম্যাডামের সঙ্গে ব্যস্ত আছে, আমাদেরকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে করে হোক না কেন ওনার রুমে এমন কোনো স্ট্রং এভিডেন্স খুঁজতে হবে যাতে করে কিনা আমরা ওনাকে দোষী সাব্যস্ত করতে পারি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন হঠাৎ করে গোটা ঘরে তন্ন তন্ন করে খোঁজার পর যখন অবশেষে রোশনের সঙ্গে দেবলীনার রাত কাটানোর সেই ছবিগুলো হাতে লেগে যায় আয়ুষের, এবং আয়ুষ বলতে থাকে যে এসব আমি কী দেখছি, ও মাই গড, এত বড় একটা ভুল আমি কী করে করতে পারলাম, আমি দেবলীনার নামক এই মেয়েটাকে চিনতে এতটা ভুল কী করে করতে পারি। অন্যদিকে সেখানে কুসুম বলতে থাকে যে কী হয়েছে আয়ুষ বাবা, আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন বলুন তো, আসতে বলুন, বাইরে যদি দেবলীনা ম্যাডাম একবার শুনে ফেলে তাহলে আর রুখে থাকবে না। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে এই ছবির মধ্যে যা কিছু আমি দেখতে পাচ্ছি এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো বলা যেতে পারে যে রোশনের সঙ্গে দেবলীনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওরা একসঙ্গে হোটেল রুমে রাত কাটিয়েছে এবং এই ছবিও যখন দেবলীনার কাছে আছে তার মানে তো এটা সুস্পষ্ট যে দেবলীনা আসলেই দোষী এবং সেদিন ঈশানকে আমরা অহেতুকি ভুল বুঝেছিলাম এবং মিথ্যেবাদী প্রমাণ করে দিয়েছে চালাকি খাটিয়ে দেবলীনা ওকে, কিন্তু দেবলীনা এত সহজ হবে না এই যাত্রায়। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আরও কিছু অবশ্যই এই বাড়িতে আমরা প্রমাণ পাবো, সেই সব কিছু এক্ষুনি তন্ন তন্ন করে খুঁজতে হবে, আমাদের হাতে সময় কম। কুসুম ঠিক সেই মুহূর্তে যখন হঠাৎ করে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু দেখুন তো এই ফাইলটার মধ্যে কী লেখা আছে, আমি তো আসলে পড়াশোনা করি, আমি পড়তে পারি না, আপনি যদি একটু পড়ে বোঝাতেন আমাকে। অন্যদিকে সেই ফাইল পড়া মাত্রই যখন দেবলীনার কনসিভ করার কথাটা কনফার্ম হয়ে যায় আয়ুষ, এবং আয়ুষ বলতে থাকে সর্বনাশ করেছে এই মেয়ে, তো অনেক দূর অব্দি এগিয়ে গিয়েছে, ও রীতিমতো কনসিভও করেছিল এবং আমরা সেটা জানিই না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।